আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম একটা দারুণ স্বাদের পুডিং রেসিপি। পুডিং লাভারদের জন্য আজকে থাকছে সেরা চমক। তো পুডিং বানানোর জন্য লাগছে আমার কাঁচা আম। আমি এই আমগুলোকে কেটে ব্লেন্ডার জগের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবং একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে একটি মিশ্রণ বানিয়ে নেব। এই তো মিশ্রণ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমি এভাবে ছাঁকনির সাহায্যে মিশ্রণটিকে ছেঁকে জাস্ট রসটুকু নিয়ে নিয়েছি। এখন আমি একটি পাকা আমকে ছিলে হাতের সাহায্যে রস বের করে নিব। এখানে আমি একটু পানি অবশ্য ব্যবহার করেছিলাম। এই তো এবার চলে আসবে দুধ গরম করতে। এখন এখানে 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবং এটিকে একটু নেড়ে দেব। গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো 1/2 চামচ আগার আগার পাউডার, 1 চামচ পরিমাণ পানিতে গুলিয়ে রেখেছি। এখন এটা দিয়ে দেবো এবং দুধটা ঘন ঘন হয়ে আসলে নামিয়ে নামিয়ে একটা পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম, সেই পাত্রে আমি দুধটিকে ঢেলে দেব এবং 20 মিনিটের জন্য ঠান্ডা পানিতে রেখে দেব যেন পুডিংটা ভালোভাবে বসে যায়। এই তো চলে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার পুডিংটি বসে গেছে। এখন আমি কাঁচা আমের রসটুকু দিয়ে দিলাম এবং জাল করে নিব। আবারও 1/2 চামচ পরিমাণ আগার আগার পাউডার 1 চামচ পানিতে গুলিয়ে আমের ভিতরে দিয়েছিলাম। আমটির ঘনত্ব দেখতেই পেলেন। এখন আমি আগে থেকে ওই যে দুধের পুডিং এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা আমের এই রসটুকু। এই কাজটা খুব সাবধানে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, না হলে পুডিংটি ফেটে যাবে। এই তো আবারও আমি ঠান্ডা পানিতে রেখে দিলাম পুডিংটি সেট হওয়ার জন্য। চলে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার পুডিংটি সেট হয়ে গেছে। এখন আমি একটা পাকা আমের সেই রসটুকু নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং নেড়ে দিলাম। 1/2 চামচ আগার আগার পাউডার নিয়ে 1 চামচ পানিতে ভালোভাবে গুলে আমের ভিতরে দিয়ে দিলাম। এখন নেড়ে আমটা ঘন হয়ে আসলে ঠিক একইভাবে আমি পুডিং এর ভিতরে আমটিকে ঢেলে দেব। এই স্টেপটি আমি আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং একইভাবে আমটিকে একটা পাত্রে ওই যে পুডিং এর উপরে দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। যদি 4 ঘন্টা রাখেন তাহলে সেটা সব থেকে ভালো হয়। ফ্রিজে রেখে দিতে হবে 4 ঘন্টার জন্য। চার এই তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটি জমে গেছে। এখন আমি এটার উপরে দিয়ে ফ্রিজে রেখেছিলাম 4 ঘন্টা। 4 ঘন্টার পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন পুডিংটাকে ঢেলে নেওয়ার পালা। এই তো আমার পুডিংটা সুন্দরভাবে সেট হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি পুডিংটাকে একটু উল্টিয়ে নেব। এই যে পুডিংটাকে উল্টিয়ে নিলাম। আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে হয়েছিল অসাধারণ। অতুলনীয় স্বাদের পুডিংটি বানিয়ে নিতে পারেন আপনিও। আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি বানিয়ে নিন। আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার পুডিংটি কেমন হয়েছিল। আশা করছি